কিভাবে বুঝবেন? বুঝতে গেলে ইংরেজি শেখা হবে না। তার মানে আমরা ইংরেজি শিখতে যাই। শিখতে গিয়ে আরো ভুলটা করে ফেলি। শিক্ষকরা কি করে? নাউন কাকে বলে? কত প্রকার? কি, কি? এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি? ওইটা কি? এইসব জঙ্গলগুলো করে হয় কি? ছেলেমেয়েরা স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং শিখতে পারে না। ইংরেজি মানেই হলো আপনি লিখতে গেলে লিখতে পারেন, বলতে গেলে বলতে পারেন, পড়তে গেলে বুঝতে পারেন, কিছু একটা ভিডিও শুনতে বা দেখতে গেলে বুঝতে পারেন, এই তো। তাহলে এই যে নাউন কাকে বলে সাথে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং এর কি সম্পর্ক? বিশ্রী ব্যাপার। তাই বলছি যে মাথা খাটালে হবে না। বুঝতে গেলেই ইংরেজি শেখা হবে না। তার মানে বুঝতে যাওয়ার দরকার নাই। এই জায়গাটাই হলো একটা গবেষণার জায়গা। দেখেন শুধুমাত্র ইংরেজি শিক্ষক কি? এই শুধুমাত্র ইংরেজি শিক্ষকের ক্ষেত্রে অবশ্যই গবেষক হতে হবে, দর্শন চর্চা করতে হবে। দর্শন চর্চা, গবেষণা এগুলো না হলে ইংরেজি শিক্ষক কোনো লাভ হবে না। কারণ হলো যে একটা ভাষা শিখতে গেলে এই গবেষণা, এই দর্শনটা খুবই জরুরি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাই বলেছি কিভাবে বুঝবেন? এই বুঝতে গেলেই যখনই ভিডিও দেখি তখনই বিশ্রী, বিশ্রী লাগে। এইটা কি, ওইটা কি, এইটা কোন পার্টস অফ স্পিচ এইসব করতে ছেলেমেয়েদের না বিরক্তি চলে আসে, ঘুম পায়, মাথা খারাপ হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। স্পিকিং পারে না, লিসনিং পারে না, রিডিং হয় না, রাইটিং হয় না, জঙ্গল হয়ে যায়। সেজন্য খুব জরুরি যে ইংরেজি শিক্ষক, অন্য ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর কথা বাদ দেন। শুধুমাত্র ইংরেজি শিক্ষক যারা তাদের কিন্তু অনেক গবেষণা করতে হবে, তাদের দর্শন চর্চা করতে হবে। যদি গবেষণা না করেন, দর্শন চর্চা না করেন, নিজে যদি অনেক সাধনা না করেন, তাহলে ছেলেমেয়েদের কিছু শেখাতে পারবেন না।